হ্যালো বন্ধুরা, অ্যারো বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে কিভাবে আবেদন করবেন, আবেদন করলে কি কি ডকুমেন্টস লাগবে জেনে নিন আজকের এই ভিডিওতে। 21-এর নির্বাচনে একচেটিয়া জয়ের পর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি কার্যকর করা হয়েছিল। আর বর্তমানে এই প্রকল্পে সমগ্র রাজ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প পরিণত হয়েছে। ইতিপূর্বে লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় রাজ্যের গৃহলক্ষ্মীরা 500 টাকা এবং 1000 টাকা অনুদান পেতেন, কিন্তু বর্তমান রাজ্য সরকারের তরফে এই নিয়ম পরিবর্তন করে নতুন নিয়ম জারি করা হয়েছে। আর লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত এই নতুন নিয়ম অনুসারে এই এপ্রিল মাস থেকে জেনারেল এবং ওবিসি সম্প্রদায়ভুক্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় 1000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা 1200 টাকা অনুদান পাবেন। এখন আমরা জানব কারা কারা লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় নিজের নাম নথিভুক্ত করতে পারবেন। পশ্চিমবঙ্গে বসবাসকারী 25 থেকে 60 বছরের বয়সী যে কোনো মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় নিজের নাম নথিভুক্ত করতে পারবেন। তবে রাজ্য সরকারের তরফে জারি করা নিয়ম অনুসারে যেসব মহিলারা কোনো বিধিবদ্ধ সংস্থা, পঞ্চায়েতের, পৌর নিগম বা পুরসভার অধীনে কর্মরত, তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় নিজের নাম নথিভুক্ত করতে পারবেন না। অন্যদিকে যে সমস্ত মহিলারা কোনো স্থানীয় সন্ন্যাসিত সংস্থা বা সরকারে পোষিত শিক্ষা সংস্থান থেকে মাইনে পেয়ে থাকেন, তারা লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় নিজের নাম নথিভুক্ত করতে পারবেন না। এখন আমরা জানব কিভাবে আবেদন করা সম্ভব। দুয়ারে সরকারি ক্যাম্পে থেকেই মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় নিজের নাম নথিভুক্ত করতে পারবেন। এছাড়াও মহিলারা নিজস্ব এলাকায় বিডিও অফিস বা পুরসভায় অফিসে গিয়েও লক্ষ্মীর ভাণ্ডারের অধীনে নিজেদের নাম নথিভুক্ত করার ক্ষেত্রে আবশ্যিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এখন আমরা জানব আবেদনের ক্ষেত্রে আবশ্যিক নথি। লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় নিজের নাম নথিভুক্ত করার ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনপত্র পাশাপাশি আপনাকে যে যে নথিপত্রগুলি জমা করতে হবে তা হলো স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স কপি, আধার কার্ডের জেরক্স কপি, এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের জেরক্স কপি, ব্যাংক পাসবুকের প্রথম পৃষ্ঠার জেরক্স কপি এবং আবেদনকারী পাসপোর্ট সাইজের রঙিন ছবি। কবে মিলবে বর্ধিত ভাতা? কুচবিহারের এক জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ইতিমধ্যেই 1,99,00,000 মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারে বর্ধিত টাকা ট্রান্সফার করা গিয়েছে। সুতরাং যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় বর্ধিত ভাতা পাননি, তারা খুব শীঘ্রই লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় অনুদান পাবেন। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।